প্রথমে একটা সবুজ কালারের পেপার নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে রঙিন পেপার। সাথে নিয়ে নিয়েছি পেন্সিল আর একটা কাঁচি। তো এইবারে আমি ভাঁজ করছি। প্রথমে কোনাকুনি ভাঁজ করে নিলাম, তারপরে আবার ওই ভাঁজটাকেই আবার কোনাকুনি ভাঁজ করে দিলাম, তারপরে আবার একটা কোনাকুনি ভাঁজ করলাম, তারপর আবার একটা ভাঁজ করলাম। এই ভাঁজগুলো করার পর বেশ সুন্দর করে হাতে চিপে দিতে হবে একটু, যাতে বসে যায়। পেন্সিলটা নিয়ে সুন্দর একটা ডিজাইন দিয়ে দিলাম। পেন্সিলে ডিজাইনটা এই জন্য আঁকছি যাতে ভুল হয়ে গেলে আমি মুছতে পারবো রাবারে, এই জন্য। তো সুন্দর করে ডিজাইনটা এঁকে দিই যাতে দেখা যায়। আমার ডিজাইন বানানো হয়ে গেছে। এইবারে আমি ধীরে ধীরে করে কাটিং করব। কাটিংটা অনেক সুন্দরভাবে করতে হবে, যেন পুরো কাগজটা কেটে না যায়। যতটা লাইন টানা আছে অতটাই কাটিং করব। সুন্দর করে ধীরে ধীরে আমি কেটে নিচ্ছি। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওগুলো অনেক সহজ এবং কি শৌখিন। সময় হাতে নিয়ে এই কাজগুলো করা যায়। সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, কিন্তু ধৈর্যের সাথে সময় নিয়েই করতে হয়। তারপর যখন ধীরে ধীরে তাড়াতাড়ি করতে পারবে, তখন নিজের মতো করে সব কিছু না লাইন টেনে পেন্সিলে কাটিং করে নিতে পারবে। তো আমি অনেক সোজাভাবে দেখাচ্ছি যাতে এই ভিডিওটা দেখে সবাই কাটিং করতে পারে। ভিডিওটা একবার দেখে যদি বুঝতে না পারছো, 2-3 বার চালিয়ে করে দেখো, ঠিক বুঝতে পারবে। এই 2 বার খুললাম, 3 বার খুললাম, আর একবার খুলবো, 4 বার খুললাম, মোটমাট 4 8টা। আর এই দেখো এখন পুরোটা খুলে দিলাম। একটুকু এইগুলো সুর করে দিচ্ছি। এই দেখো পুরোটা খুলে দিলাম, আর কি সুন্দর একটা